ধর্নামঞ্চে মুখ্যমন্ত্রীর ব্যবহার মেনে নিতে না পেরে রাজনীতি থেকে সন্ন্যাস নিলেন নোয়াপাড়ার বিধায়িকা মঞ্জু বসু। দীর্ঘ 3বারের নোয়াপাড়ার বিধায়ক মঞ্জু বসু তৃণমূলের ধর্নামঞ্চে উঠে চরম অপমানিত বোধ করেন, তাই তিনি রাজনীতি থেকে সন্ন্যাস নিলেন। তিনি তার ক্ষোভ উগরে দিলেন। একেবারেই অপমান সহ্য করতে না পেরে রাজনীতি থেকে সন্ন্যাস নিলেন। তিনি আর কোনো দিন রাজনীতি করবেন না, মানুষের সেবায় নিয়োজিত হবেন। কারণ 6 তারিখ ধর্নামঞ্চে তাকে ডেকে যেভাবে অপমান করা হয়েছিল তিনি তা বলতে পারছেন না। তিনি দলে থেকে পরিষেবা দিয়েছেন, কোনো অভিযোগ নেই তার সম্বন্ধে, তোলা তুলতে পারেন না, সেই কারণেই হয়তো তাকে এভাবে অপমান করে নামিয়ে দিয়েছে মঞ্চ থেকে। স্বামী বিকাশ বসু হত্যার পর থেকে তিনি বিচারের আশায় ছিলেন, কিন্তু পরিবারে ভোটের আগে থেকে আশ্বাস দেওয়া হয় এবার ফাইল খোলা হবে, কিন্তু সে ফাইল খোলা হয়নি। উপরন্তু তাকে রাজনৈতিকভাবে ব্যবহার করা হচ্ছে বলে দাবি নোয়াপাড়ার বিধায়ক অঞ্জু বসুর। অ্যাজ ইট ইজ বসে আছি, কিন্তু কে করেছে, ছবি তুলেছে না তুলেছে সবাই প্রকাশ্যে দেখেছে, তো এটা তো কোনো লুকানোর কথা না। এবং এই ডায়লগটাও সবাই তো শুনতে পায়নি, সামনে দূর থেকে ছবি তুলে নিয়েছে, কিন্তু এই ডায়লগে আমাকে বাড়ি পাঠিয়ে দেওয়া হবে। তাহলে যে কি কারণ তো সেটা দর্শায়নি, আর আমি কারণ জিজ্ঞেস করতেও যাই। ডায়লগটা এটাই ছিল যে ওকে বাড়ি পাঠিয়ে দে, কিন্তু এটা দুর্দান্ত অপমানজনক কথা। বাড়ি আমাকে পাঠিয়ে দিতে হবে? আমি কি অনধিকার ভাবে সেখানে গেছিলাম? আমার হক রয়েছে, আমি তোমার একজন সহকর্মী। ব্যথিত ব্যথিত মানে অপমানিত, ব্যথিত চাইতেও অপমানিত। যে অবাক লাগলো আমার, এই আমি কোন সমাজে বাস করছি, সভ্য সমাজে? একটা সময় যেটা বলা হয়েছিল যে আপনি যতদিন চাইবেন, যেটা আমরা জানতাম, আপনি যতদিন চাইবেন এই নোয়াপাড়া সিট আপনি দাঁড়াবেন, ততদিন আপনি জীবিত থাকবেন, এমনটাই কিন্তু আপনাকে আশ্বাস দেওয়া হয়েছিল। সেই জায়গা থেকে সেটা পাল্টে দেওয়া হলো। পাল্টে দেওয়া হলো কেন সেটা তো আমি বলতে পারবো না, তারাই বলতে পারবে যারা পাল্টেছে। কিন্তু যে ক্রাইটেরিয়া গুলো দেখাচ্ছে, আজকে পাট্যভূমিকেও কালকে বলেছে বৌদি অসুস্থ, বেশ ভালো কথা। অসুস্থ হলে বহু অসুস্থ মানুষ টিকিট পেয়েছে, আর অসুস্থতার কারণ থাকলে আমি নিশ্চয়ই আমি কোনো অ্যাক্টিভিটিসে থাকতে পারতাম না। আমাকে তাহলে অ্যাম্বুলেন্সে যেতে হতো না ইয়েতে যেতে হতো। হ্যাঁ, এটা মিথ্যা জবানি, অসুস্থতার মোটেই নেই। তাহলে ভোটে যখন এইভাবে করা হলো, প্রত্যেকটা ভোটে আমি থাকছি, প্রত্যেকটা জায়গায় আমার করছে, যা কর্মসূচি আইপ্যাক দিয়েছে প্রত্যেকটা দিন আমি ফার্স্ট আমি ওয়ার্ড রুম খুলেছি। বলছি লড়া না লড়ার বিষয় এখন আসছে না। আমাকে 6 তারিখে এই ঘটনা হয়েছে, 19 তারিখে যখন এই কেন্দ্রে বিজেপির প্রার্থী নাম ঘোষণা হয়েছে, সেই মুহূর্তে রাত্রিবেলা আমার ফোন এলো দলীয় তরফ থেকে, এবং সর্বময় নেত্রী সেখানে আমার অভিষেক ব্যানার্জি, মাননীয় সাংসদ, সাধারণ সম্পাদক, তৃণমূল কংগ্রেসের কর্ণধার, তিনি ফোন করে আমার কাছে চেয়েছেন দিনাজপুরের হয়ে কাজ করতে এবং দলের হয়ে। তখন আমি বলেছি এই ব্যাপার না, আমি থাকলে সেদিন আমি খুব দুঃখিত এই ঘটনার জন্য, এটা ভুল হয়েছে, ক্ষমা করে দিন। আমি না না এটা বলে আমাকে ছোট করবেন না, ক্ষমা করার অধিকার আমার নেই। আমি বলছি অভিষেকের সঙ্গে কথা হয়েছে ফোনে, পাঠ্যভূমিক এলো, পাঠ্যভূমিককে ফোন করতে বলেছে, এখান থেকে ধরে দিল অভিষেক, ওখান থেকে ফোন করে আমার সঙ্গে কথা হলো, অনেক সময় কথা হয়েছে। তারপরে পুরোনো দিনের কথা, আমি ছিলাম ঘরের মানুষ, ঘরের থেকে নিয়ে যাওয়া হয়েছে, আমি তো রাজনীতির লোক ছিলাম না। আর যে ক্ষতি, যে যেভাবে হারিয়েছি, তার বিকল্প তার কিছু হয় না। আমি রাজনীতিতে দুর্ভাগ্য শিকার হয়ে গেলাম।